রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর কেন প্রায় ২ দিন পরে দাফন করা হয়েছিল? এটি এমন একটি বিষয় যেখানে আবেগ নয়, ফিকহ, আকিদা, সিরাত ও উম্মার স্বার্থ একসাথে বিবেচিত হয়েছে। এজন্য স্কলাররা এটিকে বলেন তাখিরো দাফনিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লি হিকামিন শারঈয়াতিন ওয়া মাসালিহিন উম্মাতিয়া। দাফনে বিলম্ব হয়েছিল শরঈ হিকমত ও উম্মাগত কল্যাণের কারণে। নিচে কারণগুলো ক্রমধারায় ও যুক্তিসহ তুলে ধরা হল। ১. নেতৃত্ব নির্ধারণ। খিলাফত ছিল ফরজে কিফায়া, দাফনের আগে জরুরি। স্কলারি ব্যাখ্যা। ইমাম আল জুয়াইনি, ইমাম নাওয়াবী, ইমাম ইবনে তাইমিয়া সহ বহু আলেম বলেন, ইমাম, খালিফা নির্ধারণ উম্মার উপর ফরজে কিফায়া। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর এটি হয়েছিল সবচেয়ে জরুরি ফরজ। যুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধানও ছিলেন। তার ইন্তেকালে রাষ্ট্র হঠাৎ নেতৃত্বহীন উম্মা মানে ফিতনা, বিভক্তি, মুনাফিকদের সুযোগ, ইসলামী শাসনের পতনের আশঙ্কা। দলিল। ইমাম নাওয়াবী, শরহ সহি মুসলিম, ইমাম আল মাওয়ার্দি, আল আহকামুস সুলতানিয়া। তাই সাহাবারা প্রথমে খিলাফতের বিষয়টি নিষ্পত্তি করেন। এটি দাফনের উপর অগ্রাধিকার পেয়েছিল, কারণ এটি সমষ্টিগত ফরজ। ২. জানাজা আদায়ের অনন্য পদ্ধতি। এতে স্বাভাবিকভাবেই সময় লেগেছে। কি ঘটেছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা এক ইমামের পেছনে একবারে পড়া হয়নি, বরং প্রথমে পুরুষ সাহাবারা, পরে নারীরা, এরপর শিশুরা দলে দলে একা একা জানাজা পড়েছেন। কেন এমন করা হয়েছিল? স্কলাররা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কারো ইমামতি করার শোভন ছিল না। দলিল। ইমাম বাইহাকি, সুনানুল কুবরা, ইমাম আহমদ, মুসনাদ। তাই এই ব্যতিক্রমী জানাজা পদ্ধতির কারণেই জানাজা সম্পন্ন হতে দীর্ঘ সময় লেগেছে। ৩. দাফনের স্থান নির্ধারণে শরঈ সিদ্ধান্ত প্রয়োজন ছিল। প্রশ্ন উঠেছিল, জান্নাতুল বাকিতে, মসজিদে নাকি অন্য কোথাও? সমাধান। হজরত আবু বাকার একটি হাদিস পেশ করেন, আল আম্বিয়া ইউতফানুনা হাইসু ইয়াকবিদুন। নবীগণ যেখানে ইন্তেকাল করেন সেখানেই দাফন হন। দলিল। সুনান তিরমিজি, মুসনাদ আহমদ। তাই এই শরঈ সিদ্ধান্তে পৌঁছতে আলোচনা ও ঐকমত দরকার ছিল, যা সময় সাপেক্ষ। ৪. গোসল ও কাফনের ক্ষেত্রে বিশেষ বিধান, তাড়াহুড়ো করা হয়নি। সাধারণ মৃতের নিয়ম এখানে প্রযোজ্য ছিল না। কাপড় খোলা হয়নি, কাপড়ের উপর দিয়ে গোসল। বিশেষ সাহাবারাই অংশ নেন। স্কলাররা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক সাধারণ মানুষের দেহের মতো নয়। এখানে তাজ্জুল নয়, তাজিম মুখ্য। দলিল। ইবনে কাসির, আল বিদায়া ওয়ান নিহায়া। ৫. দাফনে বিলম্ব শরীয়ত বিরোধী নয়, বরং বৈধ কারণ বিদ্যমান ছিল। ফিকহি মূলনীতি। হাদিসে আছে, মৃতকে দ্রুত দাফন করো, কিন্তু স্কলাররা বলেন, যখন শক্তিশালী শরঈ কারণ থাকে তখন দাফনে বিলম্ব জায়েজ। ফিকহি কায়দা। আদ দারুরাতু তুবিহুল মাহজুরাতি, আল মাশাক্কাতু তাজলিবুত তাইসিরা। এখানে কারণ ছিল উম্মার নেতৃত্ব, ফিতনা প্রতিরোধ, শরঈ সিদ্ধান্তসমূহ। ৬. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে কোনো পরিবর্তন না হওয়া আল্লাহর বিশেষ করুণা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রায় ৩৬-৪৮ ঘণ্টা পরও দেহ মোবারকে কোনো পরিবর্তন, দুর্গন্ধ বা বিকৃতি দেখা যায়নি। স্কলাররা বলেন, আল্লাহ নবীদের দেহকে জমিনের জন্য হারাম করেছেন। দলিল। সুনান আবু দাউদ, ইবনে মাজা। তাই দাফনে বিলম্বে কোনো সমস্যা সৃষ্টি করেনি। NW স্কলারি উপসংহার। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সংক্ষেপে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনে বিলম্ব ছিল হিকমত, মাসলাহা ও উম্মার কল্যাণের পূর্ণ প্রতিফলন। সংক্ষেপে দারণসমূহ: খিলাফত নির্ধারণ, ব্যতিক্রমী জানাজা পদ্ধতি, দাফনের স্থান নির্ধারণে শরঈ দলিল, বিশেষ গোসল ও কাফন, ফিতনা প্রতিরোধ, নবীদের দেহ সংরক্ষণ। এর আগের কারণগুলোর পাশাপাশি ইসলামী স্কলাররা আরও কিছু গভীর ও সূক্ষ্ম কারণ উল্লেখ করেছেন, যেগুলো সাধারণ আলোচনায় কম আসে কিন্তু ইলমি দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে সেগুলো আলেমী ব্যাখ্যা ও যুক্তিসহ তুলে ধরা হল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনে বিলম্বের আরও অতিরিক্ত কারণসমূহ ইসলামী স্কলারদের বিশ্লেষণ অনুযায়ী ৭ নব্বুয়তের সমাপ্তি ও উম্মাকে মানসিকভাবে প্রস্তুত করা স্কলারি দৃষ্টিভঙ্গি ইমাম কুরতুবী ও ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল ছিল শুধু একজন মানুষের মৃত্যু নয় এটি ছিল ওহির যুগের সমাপ্তি যুক্তি সাহাবারা হঠাৎ এই বাস্তবতা গ্রহণ করতে পারছিলেন না কেউ অস্বীকার করছিলেন কেউ হতবম্ব দাফনে বিলম্বের মধ্য দিয়ে ধীরে ধীরে উম্মাকে মানসিকভাবে প্রস্তুত করা হয়েছে স্রোত ইবনে হাজার ফাথুল বাড়ি কুরতুবী আত্মাস্কিরা এটি ছিল এক ধরনের তারবিয়াতুল উম্মাকে প্রশিক্ষণ দেওয়া ৮ সাহাবাদের সর্বশেষ সাক্ষাৎ ও বিদায় জানানোর সুযোগ বাস্তবতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই একসাথে শেষবারের মতো দেখতে পারেননি কেউ জিহাদে ছিলেন কেউ মদিনার বাইরে কেউ অসুস্থ স্কলাররা বলেন দাফনে বিলম্বের ফলে অধিকাংশ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক শেষবার দেখতে পেয়েছেন এবং জানাজা পড়ার সুযোগ পেয়েছেন স্রোত আল ইস্তিসকার ইবনে আব্দুল বার এটি উম্মার প্রতি এক রহমতপূর্ণ সুযোগ ছিল ৯ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও তাজিম প্রতিষ্ঠা সাধারণ নিয়ম ভাঙার শিক্ষা সাধারণ মৃতকে দ্রুত দাফন করা হয় কিন্তু এখানে ব্যতিক্রম করা হয়েছে স্কলারি ব্যাখ্যা ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে অনেক সাধারণ বিধান প্রযোজ্য নয় কারণ তার মর্যাদা সাধারণ মানুষের মতো নয় স্রোত মাজমু ফাতোয়া ইবনে তাইমিয়া তাই দাফনে বিলম্ব ছিল এক ধরনের তাজিমুর রাসূল ১০ ভবিষ্যৎ উম্মার জন্য ফিকহি নজির স্থাপন করা বাস্তবতা ভবিষ্যতে যদি কোনো বড় আলেম রাষ্ট্রপ্রধান ইমামুল মুসলিমিন ইন্তেকাল করেন আর গুরুত্বপূর্ণ সমষ্টিগত বিষয় সামনে আসে তাহলে কোনটি অগ্রাধিকার পাবে উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনের ঘটনাই ফিকহি দলিল স্কলাররা বলেন বড় মাসলাহা থাকলে দাফনের সাময়িক বিলম্ব বৈধ স্রোত ইমাম শাতিবি আল মুয়াফাকাত ১১ মুনাফিক ও শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করা ঐতিহাসিক প্রেক্ষাপট মদিনায় তখনও মুনাফিক ছিল বাইরের শত্রুরা সুযোগ খুঁজছিল যুক্তি নেতৃত্ব নির্ধারণ না করে দাফন হলে বিশৃঙ্খলা বিদ্রোহ ক্ষমতার দ্বন্দ্ব এতে ইসলামের ক্ষতি হতো স্কলাররা বলেন প্রথমে রাষ্ট্রের স্থিতি নিশ্চিত করা ছিল নব্বুয়তি মিশনেরই অংশ ১২ আল্লাহর কুদরতি ব্যবস্থাপনা ডিভাইন উইজডম অলৌকিক দিক দীর্ঘ সময়েও দেহে কোনো পরিবর্তন হয়নি দুর্গন্ধ হয়নি দেহ ছিল সতেজ আকিদাগত ব্যাখ্যা ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটি আল্লাহর পক্ষ থেকে প্রমাণ নবীদের দেহ জমিন নষ্ট করে না স্রোত খাসাইসুল কুবরা ইমাম সুয়ুতি তাই দাফনে বিলম্বে কোনো শরীরী সমস্যা হয়নি ১৩ সাহাবাদের ইজমা বা কনসেনসাস প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ বিষয় এই পুরো সময়ে কেউ বলেননি দাফন করা হারাম কেউ আপত্তি তোলেননি ফিকহি ফলাফল ইমাম নাবাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সাহাবাদের সম্মিলিত নীরব সম্মতি এই বিলম্বকে শরীয়ভাবে বৈধ প্রমাণ করে স্রোত শরহ সাহি মুসলিম ব্রান সমন্বিত স্কলারি উপসংহার ইসলামী স্কলারদের সর্বসম্মত সিদ্ধান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনে বিলম্ব কোনো অবহেলা নয় বরং এটি ছিল শরঈ হিকমত উম্মার মাসলাহা আকিদা ফিকহ ও সিরাতের এক অনন্য দৃষ্টান্ত